হ্যালো বন্ধুরা, আমি অনলাইন বাংলা পক্ষ থেকে বলছি। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ওকে, আজকে আপনাদের জন্য একটি ভালো ভিডিও আছে। ওকে, আজকের ভিডিওতে দেখো যে ধরুন কোনো সময় আপনি এমন কোনো ওয়েবসাইট খুলে আছেন এবং সেই সময় আপনি প্যারেন্টস বা আপনার বন্ধু বান্ধব যারা এসে গেলো এবং তাদেরকে আপনি সেই ওয়েবসাইটটি দেখাতে চান না যে আপনি কী ওয়েবসাইট খুলেছেন। সো সেটা কীভাবে সঙ্গে সঙ্গে বন্ধ করবেন বা কীভাবে সেটাকে লুকিয়ে রাখবেন, তাদের সামনেতেই লুকিয়ে রাখবেন, তারা বুঝতে পারবে না। ঠিক আছে, চলুন তাহলে আমরা দেখে নিই যে কীভাবে আমরা সেটা কাজ করবো, কীভাবে প্যানিক বাটন ইউজ করবো। ঠিক আছে, তো চলুন কয়েকটা ওয়েবসাইট খুলে নিই। ঠিক আছে, দেখুন আমরা কয়েকটা পেজ খুলে রেখেছি। এখানে দেখুন অনলাইন বাংলা ফেসবুক পেজ আমাদের, এটা আমাদের ইনস্টাগ্রাম পেজ, এটা আমাদের টুইটার পেজ এবং এটা আমাদের ওয়েবসাইট অনলাইন বাংলা .in। ঠিক আছে, এই কটা পেজ খুলে রাখছি এবং আমাদের ইউটিউব চ্যানেলটা খোলা রয়েছে। ঠিক আছে, সো এখানে আমরা দেখাবো যে কীভাবে প্যানিক বাটনটা ইউজ করবো। ঠিক আছে, তার জন্য আমাদেরকে ফার্স্ট প্যানিক বাটনটা ডাউনলোড করতে হবে। তো প্রথমেই বলে দিচ্ছি, এটা অনেক সময় হয় না যে আপনি কোনো এমন কোনো ওয়েবসাইট খুলছেন যেটা আপনি কারোর সঙ্গে শেয়ার করতে চান না বা আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে। সো সেই জন্যই এই ভিডিওটা জাস্ট। ওকে, তো চলুন প্যানিক বাটনটা আমরা ডাউনলোড করে নিই। অ্যাট গুগল খুলুন। ঠিক আছে, গুগল খুলে গেছে। জাস্ট আপনি এখানে প্যানিক বাটন লিখুন, দিয়ে এন্টার করুন। ঠিক আছে, দেখুন প্যানিক বাটন দেখুন দেখতে ঠিক এরকম টাইপেরই হয়। ওকে, সো প্যানিক বাটন দেখুন, এটা প্যানিক বাটনের মেন ওয়েবসাইট। সো এখানে দরকার নেই যাওয়ার, আপনি জাস্ট এটাতে আসবেন, প্যানিক বাটন ক্রোম ওয়েব স্টোর। ওকে, তো এটাতে আসবেন, প্যানিক বাটন ক্রোম ওয়েব স্টোর। এটা হচ্ছে আপনার ক্রোমের জন্য। আপনি যদি মজিলা ফায়ারফক্স ইউজ করেন সেক্ষেত্রে আপনি মজিলাও ইউজ করতে পারেন। মজিলার জন্য আপনি দেখুন এখানে আসুন, প্যানিক বাটন অ্যাড অনস অন ফায়ারফক্স। ঠিক আছে, এইটা মজিলার জন্য ইউজ করে নেবেন। আর যদি আপনি ক্রোম ইউজ করেন তখন আপনি এইটাই ইউজ করবেন। ঠিক আছে, সো আমি এই মুহূর্তে ক্রোমে ইউজ করছি। সো ক্রোমে ডাউনলোড করে আপনাদের দেখায় যে এটা কীভাবে কাজ করে। তো চলুন এটাতে ক্লিক করি। তা নাহলে আপনি জাস্ট এখানে আসতে পারবেন। এখানে এসে মোড টুলস, তারপর এক্সটেনশনে আসবেন। সেম পেজ এরকম খুলে যাবে। নিচে আসবেন, এখানে আসবেন, গেট মোর এক্সটেনশনে ক্লিক করবেন। দেখুন এই পেজটি খুলে যাবে। এখানে যাতে আপনি প্যানিক বাটন লিখে সার্চ করবেন। ঠিক আছে, এখানে দেখুন সেম পেজ খুলে গেছে। ঠিক আছে, এখানে প্যানিক বাটন অলরেডি এসে গেছে। সো আপনি যাতে এখানে প্যানিক বাটন লিখে সার্চ করলে এসে যাবে। তো যাই হোক, আমরা এই মুহূর্তে প্যানিক বাটন খুলে গেছে। অ্যাড টু ক্রোমে ক্লিক করবো। চলুন অ্যাড টু ক্রোমে ক্লিক করি। এটা ক্রোমে ডাউনলোড হয়ে যাবে। অ্যাড টু এক্সটেনশনে ক্লিক করুন। ঠিক আছে, দেখুন এই মুহূর্তে এখানে ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। অ্যাডিং টু ক্রোম মানে ক্রোমে অ্যাড হচ্ছে। এখানে দেখুন প্যানিক বাটন হ্যাজ বিন অ্যাডেড টু ক্রোম মানে ক্রোমে প্যানিক বাটনটি অলরেডি অ্যাডই হয়ে গেছে। এখানে দেখুন প্যানিক বাটনের ছবিও চলে এসছে এখানে। ঠিক আছে, আইকনও চলে এসছে। তো চলুন এগুলো সব আমরা কেটে দিই। এখানে দেখুন একটা, দুটো, তিনটে, চারটে, 5টা পেজ খোলা আছে আমাদের। ঠিক আছে, ধরুন এই মুহূর্তে আপনার কেউ এসে গেল যাকে আপনি এই ওয়েবসাইটগুলো দেখাতে চান না, তখন জাস্ট কী করবেন, জাস্ট এই প্যানিক বাটনে ক্লিক করে দিন একবার। ছেড়া দেখুন সব অটোমেটিক গায়েব হয়ে গেল, ইনভিজিবল হয়ে গেল। ঠিক আছে, কোথায় গেল? এই দেখুন এখানে দেখুন 5টা দেখাচ্ছে, তার মানে 5টা ওয়েবসাইট এই মুহূর্তে প্যানিক বাটনের মধ্যে লুকিয়ে আছে। ওকে, কিন্তু এখানেই আছে। ওকে, ব্রাউজারের মধ্যেই আছে, কিন্তু কোথায় আছে? এই যে 5টা প্যানিক বাটনের মধ্যে লুকিয়ে আছে। ঠিক আছে, দেখুন এটা গ্রিন হয়ে আছে। ওকে, নর্মালি কিন্তু রেড হয়ে থাকে, বাট এই মুহূর্তে গ্রিন হয়ে আছে। তার মানে কিছু না কিছু এর মধ্যে স্টোর আছে বা কিছু না কিছু এর মধ্যে হাইড হয়ে আছে। ঠিক আছে, এবার ধরুন আপনার বন্ধু বা প্যারেন্টস আপনার কাছ থেকে চলে গেছে, তো আপনি সেই ওয়েবসাইটগুলো আবার খুলতে চান। খুব ইম্পর্টেন্ট ওয়েবসাইট ছিল যদি আপনার ক্ষেত্রে, তো আপনি সেই ওয়েবসাইটটা আবার খুলতে চান। সো কী করুন, জাস্ট এখানে আরেকবার ক্লিক করে দিন। ঠাডা, দেখুন আবার খুলে গেছে। দেখুন এটা আমাদের ইউটিউব চ্যানেল খুলে গেছে। দেখুন এটা আমাদের ফেসবুক পেজ খুলে গেছে। দেখুন আমাদের ইনস্টাগ্রাম পেজ খুলে গেছে। দেখুন টুইটার পেজ খুলে গেছে এবং আমাদের ওয়েবসাইট খুলে গেছে অনলাইন বাংলা .in। ঠিক আছে, তাহলে বুঝতে পারলেন যে প্যানিক বাটনটি কীভাবে কাজ করে। এবার চলুন প্যানিক বাটনের কিছু সেটিংসে দেখে নিই। জাস্ট এর ওপর রাইট ক্লিক করুন, অপশানে আসুন। দেখুন অপশান আসার পর এটা তাদের মেন ওয়েব পেজ। এখানে VPN সার্ভিস আপনি ব্যবহার করতে পারেন, তবে এটা কিনতে হবে, তাই আমি এটা কোনো কিছু বলছি না এই মুহূর্তে, দরকার নাই। তো আপনি নিচে আসবেন, নিচে আসে দেখুন কিবোর্ড শর্টকাট। ফার্স্ট যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে কিবোর্ড শর্টকাট। ওকে, তো আপনি প্রথমে এটাতে অবশ্যই ইয়েস করে রাখবেন, নো করবেন না। তারপরে দেখুন আপনি যে কিবোর্ড শর্টকাট বানাবেন সেটা কী বানাবেন, দেন ফার্স্ট আপনাকে দুটো জিনিস চুজ করতে হবে। ঠিক আছে, তবে আপনি কিবোর্ড শর্টকাটটা কাজ করবে। তো এখানে আমি ধরুন কন্ট্রোল দিয়ে দিলাম। এবার এখানে ধরুন কন্ট্রোল আর ট্যাব দিয়ে দিলাম। ঠিক আছে, তার মানে কী হবে, কন্ট্রোল আর ট্যাব যদি আমি কিবোর্ড থেকে দুটো একসঙ্গে প্রেস করি সঙ্গে সঙ্গে প্যানিক বাটনটি কাজ করবে। ঠিক আছে, এখানে দেখুন টুলবার ভিজিবিলিটি। ঠিক আছে, সো টুলবার ভিজিবিলিটি আপনি অবশ্যই নোই রাখবেন। ইয়েস করে দিলে তার মানে এটা বন্ধ হয়ে যাবে। সো সেই মুহূর্তে আপনি কাজ করতে পারবেন না, শুধুমাত্র কিবোর্ডই তখন কাজ করতে হবে। সো এটা সবসময় নোই রাখবেন। এখানে দেখুন পাসওয়ার্ড প্রোটেকশন। ওকে, সো এটা খুব ভালো কিন্তু পাসওয়ার্ড প্রোটেকশন। ধরুন কেউ এসে গেলো, সো আপনি সঙ্গে সঙ্গে প্যানিক বাটনে প্রেস করে দিলেন,
সব ওয়েবসাইটগুলো আপনার প্যানিক বাটনে হাইড হয়ে গেল বা লুকিয়ে গেল। তো তখন আপনি আবার যদি সেটা আনতে চান তখন পাসওয়ার্ড যাবে। ধরুন আপনার বন্ধুরা যদি কেউ এখানে ক্লিক করে প্যানিক বাটনে, সঙ্গে সঙ্গে সেটা খুলে যাবে। সো এখানে পাসওয়ার্ড দেওয়া থাকলে কী হবে, খুলবে না, তাকে খোলার জন্য পাসওয়ার্ড দিতে হবে। তো চলো এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিই, এটাকে ইয়েস করে দিন, এখানে পাসওয়ার্ড দিন, ঠিক আছে। জাস্ট সেভে ক্লিক করে দিন, সেভ হয়ে গেছে। তো চলুন আবার জাস্ট প্যানিক বাটনে ক্লিক করি, ঠিক আছে। দেখুন সব হাইড হয়ে গেল, এখানে দেখুন 6টা দেখাচ্ছে। আবার ক্লিক করুন, এবার দেখুন এখানে পাসওয়ার্ড দেখাচ্ছে। এবার পাসওয়ার্ড না দিলে সেটা আবার রিস্টোর হবে না বা সেটা আবার আসবে না, ঠিক আছে। তো চলুন পাসওয়ার্ডে দিয়ে দিই, দেখুন সঙ্গে সঙ্গে পাসওয়ার্ডে দিতেই সঙ্গে সঙ্গে খুলে গেল, ঠিক আছে। খুব মজার না? অবশ্যই এটা আপনাদের ভালো লাগবে বা আপনাদের খুব কাজও লাগবে। তো ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।